So this is on the KTM 390 Adventure. মানে বাইক এখন যেমন লাগে সবার শত্রু হয়ে গেছে। যাই হোক হোয়াটএভার, এই সমস্যাটা সমাধান হইলে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো। আপু একটু অন্যটা টান দিয়ে নেন। সো একদিনে দুইটা বাইকের সার্ভিসিং এর ভিডিও দিচ্ছি। আরে ভাই আপনার তো দরকার ছিল কোনো না কোনো বাসা। সো অলরেডি আজকে হঠাৎ করে বেরোইছি। সো দিস ইজ অন দ্য KTM 390 অ্যাডভেঞ্চার। আছে ট্যুরে মাস্তাক ভাইয়ের কাছে আসছে। সো ওনারা যাচ্ছে হচ্ছে গিয়ে মিরপুরে। সো যাচ্ছি বেসিক্যালি এটা সার্ভিসিং করাইতে। সো হঠাৎ করে মাস্তাক ভাই বললো উনি আসতেছে। সো অলরেডি ভিড় হয়ে গেছে, হয়তো বা রাত্রে ওনার সাথে দেখা হবে, বাদ বাকিটা তারপরে হবে। সো ওনারা যাবে একদিকে, আমি যাবো আরেক দিকে। যান রাত্রে। নো 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 ইউ, আল্লাহ হাফিজ। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই বাইকগুলো আমাদের দেশে নাকি চলার রাস্তা নাই। সো অনেকগুলো বাইক আসছে অ্যাডভেঞ্চার বাইক বাংলাদেশে এই পর্যন্ত। সো যদি রাস্তা না থাকে তাহলে কিভাবে চলতে হয়? তারা এই রাস্তাগুলো আমাদের দেশে এসে সিলেক্ট করে ট্যুর করার জন্য। কোথা থেকে আসছে বা কী ডিটেলস এখন পর্যন্ত আমি যতদূর জানি অস্ট্রেলিয়া থেকে আসছে। বাকিটা হয়তো দেখা হইলে মিট হইলে বলতে পারবো। এখন পর্যন্ত আমার সাথেই ফার্স্ট মিট হইলো, বাট আমি এখন আসবে কি আসবে না আই ডোন্ট নো, আমি জানতাম না। অলরেডি বাজে 2টা, 1:30টায় বুক দেওয়া ছিল। বর্তমানে যেই জায়গায় যাওয়া হয় সেই জায়গায় হচ্ছে গিয়া মানে কি বলবো, চুরি ছেঁচড়ামি বেড়ে গেছে। সো ওইখানে দারোয়ান আমাকে পাম্পে বলতেছে এই পাশ দিয়ে যান, আর ওইখানে যে ফুয়েল দিচ্ছে লোড সে বলতেছে যে মানে বিহেভিয়ার করতেছে, মানে বাইক চালানোটাই এখন টাফ হয়ে গেছে। বাইক নিয়ে গেলে কত কিছু যে বলে এক একজন, মানে বাইক এখন যেমন লাগে সবার শত্রু হয়ে গেছে। যাই হোক হোয়াটএভার, আস্তে ধীরে আগাইতে থাকি। চলে আসলাম বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে। এইখান থেকে আমি যাব বামে, যেহেতু ক্রিসেন্টে সিরিয়াল পাই নাই তাই আজকে এই সাইডে হচ্ছে এই সাইডের যে ক্রিসেন্ট আছে পল্টন সেখানে সিরিয়াল পাইছি, ওটা আছে এই জন্য এই সাইডে বুকিং দিলাম। সেইখানে অনেকগুলো বাইকের শোরুম আছে, গাড়ির শোরুম আছে। ভিতরে জমা দেই, বাইকটা জমা দিয়ে তারপরে বাদ বাকি কথা হবে। অলমোস্ট বাজে হচ্ছে 5:30, 5:45 মতো। তো এখন অলরেডি বাইকটা সার্ভিসিং হচ্ছে, আসছি অনেকক্ষণ হয়েছে, বাট সার্ভিসিংয়ের সিরিয়ালটা একটু লেটে ছিল। সার্ভিসিংটা হোক তারপরে না হয় এখান থেকে বের হয়ে যাবো। তো জুয়েল ভাই ছিল বিদায় আজকে আমার ডেট ছিল না, তারপরে জুয়েল ভাই আগে আগে করাই দিল। তো বাই দ্য ওয়ে থ্যাংকস শেখ জুয়েল সাহেব। ও অবশ্যই 8টা বাজে প্রায়। ভাই জুয়েল ভাই আমি বেরোই, আপনি কথা কন। আল্লাহ হাফেজ। গেলাম জনি ভাই, আল্লাহ হাফেজ। হাইরে ফোন, হাইরে ফোন, ফোনে কথা কয় আর রাস্তা পার হয়। এই সমস্যাটা যে কবে সমাধান হইব আমগো দেশে, এই সমস্যাটা সমাধান হইলে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো। আসার টাইমে তো তেল বললাম, তেল কই গেল জানি না। বাইক সার্ভিসিং করানোর পরে এই লাগে অন্যরকম, স্মুথনেসটাই থাকে অন্যরকম। আসলে সারাদিন পার হয়ে যায় একটা বাইক সার্ভিসিং করাইতে চাইলে ভালোভাবে, কারণ অফিসিয়াল সার্ভিসিংয়ে অনেক সিরিয়াল টিরিয়াল থাকে। আর আমাদের তো মানে আগামীকালকে সিরিয়াল ছিল, সেটা একটু বলে কয়ে আগে করাই নিলাম। কারণ দেখা যায় একবার আসছি এখান থেকে যাওয়া আবার আসাটা একটু টাফ হয়ে যায়, যার জন্য তাই একবারে করাই নিলাম। সে এখন রাস্তায় জ্যাম না পাইলেই হয়, মনে হয় না জ্যাম বেশি একটা পাবো, জ্যাম একটু কম পাইলেই ভালো। যাইতে হবে একটু বসুন্ধরায় ব্যাপারী ভাইয়ের বাসায়। সো এখানেও একটা কাজ আছে, গিয়ে করব। ডাইনে সিগন্যাল ছাড়া অথচ সব কয়টা গাড়ি ঢুকাই দিছে। গিয়ারটাও স্মুথ হয়েছে, গিয়ারটা হার্ড ছিল গতকালকে, তো এটা অনেকক্ষণ চালাইছি, গতকালকে থেকেই অনেক হার্ড লাগতেছিল। সে এখন স্মুথ হয়েছে এবং সাউন্ডটাও অনেক ক্লিয়ার, মানে শুনতে স্মুথ লাগতেছে। ওই দেখ অন্য কই যাইতেছে, কোনো খোঁজ খবর নাই। আপু একটু অন্যটা টান দিয়ে নেন। আর আমি জ্যামে থাকলে অবশ্যই স্টার্ট অফ করে রাখি, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে।
এটা সবারই অভ্যাস হওয়া দরকার। ওই পাশ দিয়ে বেরিয়ে গেলে একটু ঘুরতে পারতাম, হাতের ঝিলটা দিয়ে যেতে পারতাম। রাস্তাটা মোটামুটি ভালোই একটা ট্রাফিক পাওয়া যায় এই টাইমে আসলে। সো অবভিয়াসলি ট্রাফিক তো পাবোই, যেহেতু এই সাইডটা একটু গ্যাদারিং বেশি মানুষজন, তার মধ্যে আবার এই পাশটায় এখন বাজার আছে একটা, রামপুরা বাজার। সেই জন্য সামনে একটা স্টারলেট গাড়ি দেখা যাচ্ছে। সো আমার একটা ইচ্ছা আছে যে ইনশাল্লাহ এই গাড়িটা আমার ফার্স্ট গাড়ি হবে, কারণ আমার একটা পছন্দের গাড়ি। তো দেখি ইনশাল্লাহ কবে হয় না হয়, আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর সেই সাথে অবশ্যই চেষ্টা ছিল যে 22 তারিখের মধ্যে একটা বাইক কেনার, কিন্তু সেটা হলো না। আটকা গেলাম নাকি আমি? আরে ভাই, আপনারা তো দরকার ছিল কোনো না কোনো বাসায় এরকম মশার ওষুধ দিতেছেন, সুন্দর করে মশার ওষুধ দিতে যাইতেছে মুরব্বি। সো বেসিক্যালি FZS V2 চালায়া ভালোই লাগে। সো একটা ভিডিও ভাবতেছি যে 23-এর FZS V2 কিনা ঠিক হবে কি হবে না, সেটা আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে জ্যামের মধ্যে বাইক চালাইতে একদমই বিরক্তকর লাগে আমার কাছে। ধাক্কাইতে চলে আইলাম বসুন্ধরায়। সো একটু যাবো এখানে সামনে ভাইয়ের একটা ব্যাপারী ভাইয়ের কাছে। সো ভাই নক দিছিলাম বাইরে। সো ভাই আসেন বললো, যাইও একটু দেখা করে যাও। ভাবলাম যাই, অনেকদিন তো বাসা থেকে বেরোই না, যেহেতু একটু বেরোইছি, একটু কাজ কাম করি, ভাই ব্রাদারের লোক একটু দেখা করি। এখন একটু চাই যে ভাইয়ের সাথে একটু আড্ডা দেই, তারপরে না হয় বের হবো। সুন্দর আসছিলাম, ভাইয়ের ব্রেকিং সিস্টেমটা একটু চেঞ্জ হবে, যার জন্য এখন আবার যাচ্ছি মিরপুর 60 ফিট। সে বাসা থেকে আমি হয়তো বা আমার পাওয়ার ব্যাংকের কেবলটা নিয়ে যাইতে হবে, বিকজ অফ আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে, আর আমার গোপ্রোতেও চার্জ নাই। বাসা থেকে একটা গোপ্রোর ব্যাটারি নিতে হবে, আর পাওয়ার ব্যাংকটা নিয়ে নিতে হবে। সো বাদ বাকিটা এটা হচ্ছে ব্যাপারী ভাইয়ের মনস্টার। কালারটা একটু চেঞ্জ করা হয়েছে, ভাই নতুন করে কালার করছে। বাসায় আমার যে রিজনটা ছিল ক্যামেরার ব্যাটারিটা এক্সচেঞ্জ করা, সো করে নিলাম, কারণ ক্যামেরাতে চার্জ ছিল না, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বসুন্ধরা থেকে বের হওয়ার টাইমে। সো এখন নিরিবিলিতে যাওয়া যাবে, এবং আইসা ক্যাবেল নিয়ে নিলাম, বিকজ অফ ফোনে যদি চার্জ না থাকে তাহলে সবাই ফোন দিয়ে পাবে না, তখন আরেকটা টেনশন করবে। কারণ আইফোন যারা ইউজ করেন তারা তো জানেন, আর যেহেতু আমি ব্লগ করি ওই ফোনটায় চার্জ থাকা আমার খুবই জরুরি। সো একদিনে 2টা বাইকের সার্ভিসিংয়ের ভিডিও দিচ্ছি, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আসলে এখন তো বসে থাকি, যে যে কাজের কথা বলে সেটাই করাতে ব্যস্ত হয়ে যাই, কারণ আমার লাইফটাই যাচ্ছে বাইকের উপর দিয়ে। বাইকই আমার কাছে মনে হয় আমার সব কিছু। সো এটা আমার বাসার সবাই জানে যে উইদাউট বাইক আমি কিছুই না, এবং উইদাউট বাইক আমার কোনো কিছুই নাই। সো চেষ্টা করতেছি সব কিছু মেনটেন করে আবার বাইকিংয়ে রেগুলারলি নিয়ে আসার জন্য। ততক্ষণ আপনারা সাপোর্ট দিচ্ছেন, দিয়ে যাবেন এরকম করে। যে একটা স্পোর্টস বাইক হবে আই ডোন্ট নো, বাট চাই যে স্পোর্টস বাইক হোক। আশা আছে যে একটা স্পোর্টস বাইক চালানোর, সে স্বপ্ন দেখি যে স্পোর্টস বাইক চালাই। আসলে আমি তো অনেক বাইক চালাই, যার জন্য হচ্ছে গিয়া বেসিক্যালি ওই শখটা পূরণ হয়ে যায়। তারপরেও কিন্তু নিজের পার্সোনাল বাইক ইজ পার্সোনাল বাইক। বাহ, এই লাইটগুলো আমি প্রথম দেখতেছি এই রাস্তায়। ফ্লাইওভারে কিন্তু এই লাইটগুলো ছিল না, রিসেন্টলি দেখলাম আজকে, সম্ভবত ঈদের পরে। তো আমি তো অ্যাক্সিডেন্টের পরে অনেক দিন বের হই নাই, প্রায় 20-22 দিন। সো যারা যারা জানেন না যে আমার বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অবশ্যই উপরে আই বাটনে ভিডিওটা আছে, একবার জাস্ট চেক আউট করবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে যারা দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ফলোইং মি। আসলে এক্সজস্টের বাইকের পারফরমেন্সই অন্যরকম থাকে। এক্সজস্ট থাকলে বাইকে মনে হয় যে থ্রোটল দেই আর দেই, না ছাড়ি, এরকম মনে হয়। ট্রাকও আজকাল উল্টা রাস্তায় আসে, মেবি কনস্ট্রাকশনে কাজ করতেছে এদের ট্রাক, তারপরও এভাবে উল্টা রাস্তায় এত বড় একটা ট্রাক। আসলে মাঝে মধ্যে ইচ্ছে করে নিজের মতো করে কিছুক্ষণ বাইক চালাই না কেন, কিন্তু ঢাকা সিটিতে
নিজের মতো করে বাইক চালানোর রাস্তা এখন আর নাই। আগে ছিল একটা সময়, এখন বাজে রাত্রের প্রায় 10:30টার বেশি, তারপর রাস্তায় যে ট্রাফিক দেখা যায় ওইখানে নিজের মতো করে বাইক চালানোর কোনো জায়গা নাই। তারপরও যতটুকু পসিবিলিটি চেষ্টা করি নিজের মতো করে চালানোর, কারো কোনো প্রবলেম না করে নিজের মতো করে একদম। তো অবশেষে ওয়েলকাম টু মোটোপ্লেক্সে আসছি। সো এটার হচ্ছে গিয়ে যে ব্রেকের কাজ করতেছে, সো এই ব্রেকের কাজগুলো শেষ হলে তারপরে আবার চলে যাবো মোটোপ্লেক্স। ভাই আল্লাহ হাফেজ, গেলাম। বের হইলাম। সো বাকি আস্তে ধীরে যাই। বাইকটার ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে, বল রেসারটা অ্যাডজাস্ট হয়েছে। সো ব্রেক প্যাডটা ফিট হইতে মানে ব্রেক প্যাডটা সেট হইতে একটু টাইম লাগবে। সো এটা যখন অ্যাডজাস্ট হবে ব্রেক ডিস্কের সাথে, তারপরে গিয়ে ব্রেকটা প্রপারলি কাজ করবে, মানে হার্ড হবে। এখন একটু একটু কম ধরবে, বাট আগের থেকে বেটার, মাচ বেটার। আগে তো পিছনের ব্রেকটা একদমই ধরতেছিল না, এখন মোটামুটি ব্রেক ধরতেছে। সো আবার সে দেখা হয়ে গেল সেই KTM 890 অ্যাডভেঞ্চারের সাথে। সো যেটা নাকি আমরা দুপুরবেলা ছিলাম একসাথে। আমরা যাচ্ছি কোথায় এখন আই এম নট শিওর, বাট এখান থেকে যাব হচ্ছে আগে ক্লিন ফুয়েলে। মালদার বাইক মনে হয় ফুয়েল নিবে, তারপরে আমরা বাদবাকি কাজ সারবো। দেখতেই ভাল লাগে অ্যাডভেঞ্চার বাইক। অ্যাডভেঞ্চার বাইকের জন্য অনেক বড় একটা লস প্রজেক্ট হয়েছে আমার, তারপরেও অ্যাডভেঞ্চার বাইক ওয়াজ অ্যাডভেঞ্চার বাইক। গিয়া উনি ফুয়েল নেবেন, যার জন্যই আসা। আর আমরা তো সবাই ক্লিন ফুয়েল থেকেই নেই। সো ইটস নো অ্যাবাউট ক্লিন ফুয়েল পাম্পের ব্যাপারে সবাই জানে। সো দেখি কত টাকার ফুয়েল যায় এই বাইকটাতে। অবশ্য ট্যাঙ্কি বেশি বড় তো মনে হয় না। কই কই ঘুরলেন আজকে? কই কই ঘুরলেন? 60 ফিট নিয়ে গেলাম, কাওয়াসাকি তো নিয়ে গেছিলাম, কিছু কাজ ছিল বাইকের। ওয়েলকাম থাকতেছে কই? ও ট্যাঙ্কি তো বেশি বড় না, 20 লিটার। টাইগারও 20 লিটার না? আসলে এই বাইকগুলা ট্রাফিকে চালানোটা একটু কষ্টকর, কারণ প্রচুর পরিমাণে হিট হয়। কারণ হচ্ছে গিয়ে ইঞ্জিন অনেক পাওয়ারফুল ইঞ্জিন, বড় ইঞ্জিন, দ্যাটস ওয়াই মোটামুটি বাইক হিট হয়, ভালোই হিট হয়। যেখান থেকে শুরু সেখানেই শেষ, জীবন যেখানে শুরু হয় সেখানেই আবার শেষ হয়। তেমনই ঘুরে ফিরে যেখান থেকেই ব্লগ শুরু করি না কেন শেষ হয় সেখানেই। সো চলে আসলাম আবার বসুন্ধরায়। ব্যাপারী ভাইয়ের বাইকের কাজ শেষ, সো বাইকটা বুঝাই দিয়ে আমি FZS B2টা নিয়ে চলে যাব বাসার দিকে। সো ওইটা আবার প্রিন্স বাইকে বুঝাই দিতে হবে, বিকজ ওইটা তার বাইক। কোনো বাইকের এখন মালিক নাই, তাই সব বাইকই আমি চালাই, আবার সব বাইকের মালিকই আলাদা আলাদা করে এক একজন আছে। সেই বাইকটা না হয় ফুললি ডিটেলস আরেকদিন কথা হবে। যদি এই বাইকটার ডিটেলস জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চলে আসছি ব্যাপারী ভাইয়ের বাসায়। একটি ঝলক দেখাই দিলাম আপনাদের খালি এক্সজস্টের, বাকিটা আপনারা চিন্তা করে দেখুন, কমেন্ট করে জানাবেন। SB2 সো এখন যাব, গিয়ে বাইকটাও দিয়ে দেব। শূন্য হাতে বের হয়েছিলাম, আবার শূন্য হাতেই বাসায় চলে যাব। মাঝখানে অনেকখানি রাস্তা এক একজনের সঙ্গী হয়েছিল। গেট তো লাগাই দিছে, গেট তো মনে হয় খোলা নাই, তাও গিয়ে দেখি খুলে কিনা। যদি খুলে তাহলে তো বেটার।